বাংলাদেশ ক্রিকেট কতটুকু এগিয়েছে আপনি বুঝতে পারবেন। আমরা এই 20 বছরে একজন মুস্তাফিজ বানাইতে পারিনি, আমরা এই 20 বছরে একজন সাকিব বানাইতে পারিনি, আমরা এই 20 বছরে একজন তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ বানাইতে পারি নাই। বাংলাদেশ ক্রিকেট কি পরিমাণ এগিয়েছে আপনি বুঝতে পারতেছেন? আইপিএল খেলা চলাকালীন মুস্তাফিজকে আবার 10-12 দিনের জন্য নিউজিল্যান্ড সিরিজ খেলতে আসা লাগবে। তাহলে বোঝেন আমাদের ক্রিকেট কতটুকু এগিয়েছে, আমাদের ক্রিকেটের ভাবমূর্তি কত এগিয়েছে। বিসিবিতে যারা রয়েছেন তারা কত বড় বড় কথা বলেন, ক্রিকেট এই করতেছে, ওই করতেছে, ক্রিকেট নিয়ে এই করতেছে, বিপিএল আমরা এই ঠেই করে ফেলাচ্ছে, কত কি করতেছে বিপিএল, আমাদের লিগ কত উন্নতি হচ্ছে, আমাদের বিপিএল আইপিএল এর পরেরই অবস্থান, কত নাম ডাক হাক ডাক। বুঝতে পারতেছেন আপনারা যে আইপিএল এ খেলা চলাকালীন মুস্তাফিজকে এনওসি দিবে, 10-12 দিন এনওসি ওইখান থেকে কেটে রাখবে এবং 10-12 দিনের যে ম্যাচটা খেলতে পারবে না সেই টাকাটাও তো মুস্তাফিজ পাবে না। আপনারা ইতিমধ্যে জানেন যে কলকাতা নাইট রাইডার্স তাকে 9.2 কোটিতে কিনে নিয়েছে, যেটা বাংলা টাকায় প্রায় 12.5 কোটি টাকা। সেইখান থেকে যদি সে 10-12 দিন খেলতে না পারে তো মিনিমাম তিনি 5 থেকে 7টা ম্যাচ মিস করবে। তো এই 5 থেকে 7টা ম্যাচ যে মিস করবে সেটার ক্ষতিপূরণ কে দিবে? তার থেকে বড় কথা হচ্ছে যে বাংলাদেশ এই 20 বছরে যে একজন মুস্তাফিজ বানাইতে পারলো না। নিউজিল্যান্ড সিরিজের জন্য তাকে আবারও ফ্লাই করে আসতে হবে ওডিআই খেলতে, আবারও ফ্লাই করে আবারও যাইতে হবে সেই ইন্ডিয়াতে। এভাবে কি কোনো দল বা কোনো ফ্র্যাঞ্চাইজি এনওসি এইভাবে করে কেউ কি নিতে চায়? একটা দলে যদি কেউ ফিক্সড থাকে যে এই প্লেয়ারটা আমার খুবই দরকার, এই প্লেয়ারটা না হলে চলতেছে না, তো সেই প্লেয়ারটাকে আমি ছেড়ে দিলাম, আবারও সে চলে যাচ্ছে, আবারও আসবে, তার একটা ফর্মের ব্যাপার স্যাপার আছে না। একটা দেশের হয়ে খেলতেছে, আবার একটা দলের হয়ে খেলতেছে একটা দেশে, আবারও সে আবার চলে যাচ্ছে, আবারও এসে খেলবে। এটা কি বললেই হলো? একটা মনস্তান্ত্রিক ব্যাপার আছে না। সবকিছু মিলে বিসিবির এই যে উদাসীনতা, এই ধরনের চিন্তা ভাবনা, এগুলো খুবই খারাপ লাগে। এমন চিন্তা ভাবনা আসলে আশা করা যায় না বিসিবি থেকে। বিসিবি মুস্তাফিজকে এনওসি পুরোটা সময় দিয়ে দিবে, প্লাস ওই সময় অন্য কাউকে মুস্তাফিজের জায়গায় সুযোগ দিয়ে দেখবে যে কেমন করে বড় দলের বিপক্ষে, কেমন করে যে সামনে আমাদের ওডিআই বিশ্বকাপ খেলতে হবে, আমাদের অন্যান্য বোলাররা কেমন করে সেটার জন্য সুযোগ দিবে। কিন্তু সেটা না করে তাকে 10 দিনের জন্য উড়িয়ে আনা হবে, আবার যাওয়া লাগবে। তো সবকিছু মিলিয়ে বিসিবির এটা সঠিক সিদ্ধান্ত মনে হলো না। বিসিবি বরাবরই এই সমস্ত করে, এর আগেও অনেকবার দেখা গেছে পাপনের আমলে এরকম অনেক তাল ভাঙা, এর এনওসি দিব না, ওরে এই কয়দিন, এর এই কয়দিন, এখন দেখতেছে আবারও সেই একই রকম শুরু করছে। তো এটা মোটেও ভালো লাগলো না বিসিবির এই সিদ্ধান্ত। কলকাতা টিমের অলরেডি কিন্তু তারা একাদশে মুস্তাফিজুর রহমানকে রাখার ইঙ্গিত দিয়েছে এবং সেভাবে একাদশ প্রকাশ করেছে একটা। তো সবকিছু মিলে মুস্তাফিজের জন্য শুভকামনা। আইপিএল এত টাকা তার মূল্য হওয়াতে, এবং আসলে বাংলাদেশের কোনো প্লেয়ারই কখনো এত দাম পায়নি। এর আগে মাশরাফি পেয়েছিল $6 লক্ষ ওই সময়কার। এখন মুস্তাফিজ এসে এই যে 9.2 কোটি টাকা, এটা সর্বোচ্চ হাইয়েস্ট মুস্তাফিজ পেল। অবশ্যই শুভকামনা, কলকাতার জন্য শুভকামনা। আর বাংলাদেশ বিসিবির জন্য চরম হতাশ আমরা যারা ক্রিকেট ভক্ত, সেটা চরম হতাশ। পুরো সিজনটা মুস্তাফিজকে দেখা যাবে না হয়তো। দেশের হয়ে খেলাটাও গুরুত্বপূর্ণ, কিন্তু দেশের হয়ে তখন অন্য কাউকে সুযোগ দেওয়াটাও কিন্তু গুরুত্বপূর্ণ। মুস্তাফিজকে আরেকটা মুস্তাফিজ বানানোটাও কিন্তু বিসিবির দায়িত্ব। হয়তো বা মুস্তাফিজকে এইভাবে করে আটকে রাখবে বিসিবি, এছাড়া তো আর কিছু দেখি না। তো কেমন লাগবে ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।